ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভারতীয় অবস্থানে ১০০ দিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যে ফোনালাপ ফাঁস হয়েছে সে বিষয়ে এবার মুখ খুলেছে দিল্লি সরকার। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডের এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। মোদী সরকার যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। দিল্লি নর্থ ক্লাবের একজন কর্মকর্তা আবার বলছেন, আমি জানি না এটা এআই দিয়ে বানানো হয়েছে কিনা নাকি শেখ হাসিনার নিজেরই কণ্ঠ, তবে তার তো দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই। এখন যদি কেউ সে আলাপ রেকর্ড করে লিক করে দেয় তাতে আমাদের কি করার আছে? ভারতে কোনো কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন শেখ হাসিনা নিজের দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্যই দিল্লি এসব কথাবার্তার সুযোগ করে দিচ্ছে এবং পরে তা সুযোগ বুঝে লিক করে দিচ্ছে যাতে দেশে আওয়ামী লীগের কর্মীদের কাছে তা পৌঁছাতে পারে। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন বা রাজবন্দীও নন, ফলে দেশে বিদেশে তার পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগও তিনি পাচ্ছেন। শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই কথা বলতে পারছেন। দিল্লিতে অবস্থান করা মেয়ে সাইমা ওয়াজেদ বা ভার্জিনিয়াতে থাকা ছেলে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। তবে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা ভারতে পালিয়ে এসেছে তাদের কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও তারা কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। আর ভারতে বসে শেখ হাসিনা যাতে এখনই নিজের বক্তব্য প্রকাশ বা বিবৃতি না দেন সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কয়েকদিন আগে ফাঁস হওয়া একটি অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বরে একজনকে বলতে শোনা গিয়েছিল, কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছে। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি। গত সপ্তাহে আমেরিকার নির্বাচনে ট্রাম্প বিজয় হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশে অবস্থান করছেন তারা কিন্তু এখনই সেটি আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। সাউথ ব্লকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে বলেন, পিচ এখনো প্রতিকূল, বল উল্টোপাল্টা লাফাচ্ছে, এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই উত্তম। ফিরোজ আলম, জয় জয়টি।